কেরালায় কাজে এসে আমাকে আজকে কাজ করতে হলো একটা কলা বাগানে। তারপর কি কি হলো তোমরাই দেখো। সকাল সকাল আমি চলে যাই চাবিটা নিয়ে দোকানটা খোলার জন্য। ঝটপট করে খুলে দিলাম দোকানের মেন গেটটা। তারপর আমি চলে যাই যেখানে স্পেয়ার পার্টস গুলো আছে সেই সেকশনটা খোলার জন্য। তো এখন গোটা দোকানটা খোলা হয়ে গেছে কমপ্লিট, তাই আমি চলে গেলাম লাইট গুলো সব অফ করতে। তোমরা তো জানোই সকালবেলাতেই আমাকে লেগে যাবে একটা বিনা চিনি শরবত, তাই আমি টেনে দিলাম চঁচ করে শরবতটা। তারপরে লেগে পড়ি আমি কাজে। এটার কাজ হলো এটার ইঞ্জিনের কাজ আছে, তাই যা যা মাল লাগবে সেগুলো লিস্ট বানাচ্ছিলাম আর কি। তারপর আমি বেরিয়ে পড়লাম আমার পেটের হাতিটাকে খাওয়ানোর জন্য একটা হোটেল খুঁজতে। 100 কিলোমিটার আসার পর আমি পেয়ে যাই এই হোটেলটা এখানটায়। তারপর আমি ঢুকে পড়ি হোটেলের ভেতরে। আর এখানকার হোটেলে কলা পাতার থালাতে খাবার দেয় আর কি। তো আমি আর বকবো না, আমার পার্সেল হয়ে গেছে রেডি, তাই আমি চলে যাচ্ছি এখান থেকে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি লেগে যাই এই ইঞ্জিনটা পরিষ্কার করার জন্য। আর হ্যাঁ, ব্লগ অনেক লেটে আসছে, তার কারণ হচ্ছে প্রতিদিন একই জিনিস দেখালে তোমরাও বিরক্ত হবে, আমাকেও দেখাতে ভালো লাগে না। তোমাদের সঙ্গে বকতে বকতে চলে আসে এই গাড়ির এই স্টার্টার মোটরটা, তাই আমি লেগে গেলাম ঝটাঝট ফিটিং করার জন্য। তো এটা হচ্ছে স্কুটি গাড়ি, তো এটা হচ্ছে ইয়ামাহা আলফা। এই কাজটা না শেষ হতে হতেই চলে আসে একটা কাস্টমার। ওই কাস্টমারের বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে তার বাইকটা স্টার্ট নিচ্ছে না, সেটাকে স্টার্ট করতে হবে, তাই আমি বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি চলছে 151 স্পিডে, আর আমি এদিকে ভিউ গুলোর মজা নিচ্ছি। রাস্তাতে আস্তে আস্তে হঠাৎ চলে এলাম একটা কলা বাগানে, মানে কলা বাগানের ভেতরেই হলো কাস্টমারের বাড়ি। তো গাড়িটা হয়ে গেছে স্টার্ট, তারপর আমি নিয়ে চলে আসি ওয়ার্কশপে। স্টার্টার মোটরটা খারাপ আছে, তো এটাকে চেঞ্জ করতে হবে, আরো অন্য কিছু কাজ আছে, তাই নিয়ে চলে এলাম ওয়ার্কশপে। তারপরে 90 শতকের চাকে আমি করে দিলাম স্টার্ট। যারা যারা এই গাড়িগুলো চালিয়েছে কোনোদিন, তারা এই আওয়াজটা শুনিয়ে হয়তো একটা আলাদা ফিল পেয়েছে। তো এই গাড়িটার কাজ হলো আর কি মাইলেজটা সেট করতে হবে। তো মাইলেজটা আমি সেট করে দিচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই।